আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, হঠাৎ রিসেট বাটন নিয়ে কেন এত আলোচনা? চলুন ইত্তেফাকের মাধ্যমে আমরা জেনে নিই পুরো ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক বক্তব্য জের ধরেই গত দুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে রিসেট বাটন নিয়ে তুমুল আলোচনা চলছে। এই শব্দ দুটো এখন ফেসবুক সার্চের ক্ষেত্রে পপুলার নাও ক্যাটাগরিতে চলে এসেছে। শুধু তাই নয়, এই রিসেট বাটন নিয়ে তর্ক বিতর্ক এতদূর গড়িয়েছে যে অনেকেই তাদের ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন স্টেপ ডাউন ইউনূস, অর্থাৎ ইউনূসকে হটাও। এমনকি টুইটারেও যে হ্যাশট্যাগুলো এই মুহূর্তে বাংলাদেশ ট্রেন্ড করছে, এটি তার মধ্যে অন্যতম। সামাজিক মাধ্যমে অধ্যাপক ইউনূস নামে চলমান এই সমালোচনা যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের বড় সংখ্যায় দেখা যাচ্ছে, তেমনই সেই সরকারের বিরোধিতাকারীদেরকেও দেখা যাচ্ছে। এদিকে মাত্র 2 মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার আমলে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জনপ্রিয় হ্যাশট্যাগ ছিল স্টেপ ডাউন হাসিনা। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর প্রায় সব শ্রেণী পেশার মানুষের প্রকাশ্য বা প্রচ্ছন্ন সমর্থন নিয়ে গত 8ই আগস্ট রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু 2 মাসের কম সময়ের মধ্যে কী এমন হলো যে মোহাম্মদ ইউনূসের এত তোপের মুখে পড়লেন? কেন? অনেকে প্রশ্ন করছেন যে রিসেট বাটন পুশ করলেই অতীত মুছে ফেলা যায় না। রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ অবশ্য বলেছেন, মানুষ ভুল বোঝাবুঝি থেকে অথবা বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন জায়গা থেকেই ডক্টর ইউনূসকে নিয়ে এভাবে প্রক্রিয়া দেখাচ্ছে। যেভাবে এলো রিসেট বাটন প্রসঙ্গ, সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে 79তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছেন প্রধান উপদেষ্টা। সেখানে বসেই গত 27 সেপ্টেম্বর মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকান একটি সাক্ষাৎকারে দেন তিনি। প্রায় 19 মিনিটের ওই সাক্ষাৎকারে তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া সহ আরও কিছু বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল। তেমনই একটি প্রসঙ্গ ছিল সরকার পতনের পর ধানমন্ডি 32 নম্বর বাংলাদেশ প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যে বাড়িটি ছিল, যেটিকে পরবর্তী জাদুঘর বানানো হয়েছিল, সেটিকে বিনষ্ট করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর শোক দিবস 15ই আগস্টের শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছুটি বাতিল করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। উপস্থাপকের প্রশ্ন ছিল, এ নিয়ে সমালোচনা আছে। অনেকেই বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসাবে দেখছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কী? কিন্তু ডক্টর ইউনূস উপস্থাপকের এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। উত্তর না দিয়ে তিনি বরং উপস্থাপক বলেন, আপনি পুরনো দিনের কথাবার্তা বলেছেন, এর মধ্যে একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, আপনার বোধহয় স্মরণে নেই। আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেইনি। নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবেন তো। কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই। কেন প্রাণ দিল? তিনি পাল্টা প্রশ্ন করেন। এর ঠিক পরেই তিনি বলেন, প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলতে দেশের মানুষও তা চায়। সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে। রিসেট বাটন প্রসঙ্গে আলোচনার সূত্রপাত হয় তার এই মন্তব্য ঘিরেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় প্রধান উপদেষ্টা এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা চলছে। অনেকে বলছে চাইলেই অতীত মুছে দেওয়া যায় না। এমনকি কেউ কেউ এও মনে করেছেন এই কথার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস প্রশ্নে মোহাম্মদ ইউনূস তার অবস্থান পরিষ্কার করেছেন। যদি কারো মতে এখানে কেবলই একটি ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং এটিকে কেন্দ্র করেই একদল মানুষ রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন। ফেসবুকে এই মুহূর্তে রিসেট বাটন প্রসঙ্গে যেসব পোস্ট ছড়িয়ে পড়েছে সেগুলোর মধ্যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের এক লাইনের একটি পোস্ট অন্যতম। অনেকে তার ওই পোস্ট নিজ নিজ প্রোফাইলে শেয়ার করেছেন। শাওন তার দেওয়া পোস্টে কটাক্ষ করে শুধু প্রশ্ন করেছেন, রিসেট বাটন চাপ দিলেই নোবেল পুরস্কারে কী হবে? এখানে উল্লেখ করে ডক্টর ইউনূস তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক সহ যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। তিনিই প্রথম বাংলাদেশি যিনি এই পুরস্কার লাভ করেছেন। অতীত মুছে ফেলার প্রসঙ্গে আবু সাইদ নামক একজন ফেসবুক ব্যবহারকারী ডক্টর ইউনূসের
ব্যক্তিগত অর্জন ও পরিচয়কে প্রশ্নবিদ্ধ করেছেন। ব্রিটিশ শাসন, পাকিস্তানি শাসন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম, শেখ হাসিনা সরকারের সব অতীত কর্মকাণ্ড মুছে গেছে কিনা এই প্রশ্ন রাখেন তিনি। যদিও তার এই পোস্টে আদনান এইচ খান নামক একজন লিখেছেন, এটি স্রেফ একটি উপমা ছিল। তিনি আরও বলেন, বা অনেকেই ফেসবুক ও টুইটারে লিখেছেন যে মোহাম্মদ ইউনূস এই সাক্ষাৎকারে 1971 সালের তথা বাংলাদেশের গঠনের ইতিহাসকে অস্বীকার করে কথা বলেছেন। রিসেট বাটনের চাপ দেওয়ার প্রসঙ্গে কথা বলেছেন লেখক ও তসলিমা নাসরিনও। তবে তার প্রশ্নটা একটু ভিন্ন। তিনি প্রশ্ন করেছেন, মোহাম্মদ ইউনূস যে তরুণদের কথা বলেছেন তাদের মধ্যে তারা রিসেট বাটন টিপছে। মোহাম্মদ ইউনূসকে বিভিন্ন ধর্ম ও মতবিদ্বেষী তরুণরা ঘিরে রেখেছে উল্লেখ করে তিনি আরও জানতে চেয়েছেন, প্রধান উপদেষ্টা এই তরুণদেরকে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব দিতে চান কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম রিসেট বাটন লিখে সার্চ দিলে একরকম অনেক পোস্ট আসবে। যারা পোস্টগুলো করেছে তারা সবাই যে পরিচিত বা জনপ্রিয় মুখ তেমন না। অনেক সাধারণ মানুষও বা যারা গণঅভ্যুত্থানে সরকার পতনের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারাও রিসেট বাটন প্রসঙ্গে হতাশ। এ প্রসঙ্গে মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম ZI খান পান্নাও কথা বলেছেন। তিনি বলেছেন, মোহাম্মদ ইউনূস জ্ঞানী হলেও মুক্তিযুদ্ধে তার কোনো অংশগ্রহণ আমরা জানি না। রিসেট বাটন কিন্তু আমরা চাপতে পারি। আমরা 1971 সালের বাটনে চাপ দিয়ে পাকিস্তানকে ওয়াশ আউট করে বাংলাদেশ তৈরি করেছি, সেভাবে আবারও রিসেট বাটন চাপ দিতে পারি। ZI খান পান্নার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শেয়ার করেছেন। তো প্রিয় দর্শক, এভাবে অনেক কথা আছে, অনেক ঘটনা আছে, এভাবে অনেক কিছু অনেকে বলেছে। তো আশা করি আপনারা শর্টকাটে বুঝতে পেরেছেন যে এটা কী হয়েছে। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ইতিমধ্যে 6 মিনিটের আপ হয়ে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে তাই একটু শব্দ হতে পারে, তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। থাকলে বাতাস থাকুন। আল্লাহ হাফিজ।